ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আপনাদেরকে পোনা মাছের ঝোল বানিয়ে দেখাবো। এই যে মাছ বাজার থেকে কিনে এনেছে, এবার এটাকে আমি কাটবো, ধুবো, তারপরে রান্না করব। কাটাটা দেখাতে পারবো না, আমি এক হাতে ফোন আর এক হাতে তাই আমি মাছটাকে দেখালাম। আর মাছটাকে কাটবো, দেখুন মাছটা জ্যান্ত নড়ছে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এবার মাছ ভাজায় নুন দিচ্ছি, নুন মাখাচ্ছি। এই যে মাছগুলো ধুয়ে কেটে নিয়ে এসেছি। প্লিজ আপনারা আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। মাছটা নুন মাখালাম, মাছটা হলুদ দেবো না, যেহেতু হলুদ মাখালে আমার মাছটা দুদিন থাকবে না, জল জল মতন হয়ে যায়, ওই জন্য নুন মাখাই, হলুদ দিই না। আর এই যে কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা ভাজবো। এই যে আপনারা মাছ ভাজলে নুন মাখাবেন না, দেখবেন দুদিন রাখলে মাছটা জল জল হয় না। আর আমাদের তো ফ্রিজ নেই, ফ্রিজে তো রাখবো না, আমরা এমনি টিফিন বক্সে ঢাকা দিয়ে রেখে দেবো। প্রথমে মাছগুলো ভেজে নেব। এবার আমি এক পিঠ উল্টে দিই। এইভাবে আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। এই যে মাছটা হয়ে গেছে ভাজা। প্লিজ আপনারা আমার পাশে থাকবেন একটু। যেহেতু জ্যান্ত মাছ তো আমি হালকা ভাজবো, খুব কড়া করব না। মাছগুলো আমি তুলে নিয়ে এক এক করে। মাছগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আমার মাছটা এতেই থাকবে, না তো আমার বিড়ালে খেয়ে নেবে। আর যে কটা আছে সে কটা দিই। এই দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মাছের ঝোল বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে আলু, বরবটি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরা আদা বাটা দিয়ে, আর একটু রসুন দেবো ওর মধ্যে, আর ফোড়নে দেবো 5 ফোড়ন। হ্যাঁ, এই তেল দিলাম কড়াই। প্রথমে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে আলুগুলো দিয়ে দিই। আমরা হালকা ঝোল খাই, হালকা মশলা খাই, বেশি মশলা খাই না। আপনারা প্লিজ এরকম করে হালকাভাবে রান্না করে খাবেন, আপনাদের পেট ভালো থাকবে। আর খেয়ে বলবেন কেমন হয়েছে। আপনারা আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর
আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই দেখুন। আপনারা বানিয়ে খাবেন ঘরে, হালকা ঝোল তো রুগীদের পক্ষে ভালো, মানে শরীরের পক্ষে ভালো, তেল মশলা কম আর জ্যান্ত মাছ। ফোড়ন দিচ্ছি, ফোড়নে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা, অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম, এর মধ্যে নুন, আদা, জিরে, হলুদ দেওয়া আছে, রসুনটা একটু পরে দেবো। পেঁয়াজগুলো একটু লাল লাল করে নিই। এই যে আমার পেঁয়াজগুলো এরকম ভাজা হয়েছে, আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। ওর মধ্যে নুনটা দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। টমেটোগুলো একটু গলে যাক, তারপরে মশলা দেবো। আমি এবার রসুনটা দিয়ে দিলাম, থেতো করা রসুন, জিরে বাটা দিয়ে দিলাম, রসুনটা গলে যাবে। একটু কষে নিয়ে রাখছি। এবার আমি আদা বাটাটা দিয়ে দিই, একটু ভালো করে কষি, একটু মানে অনেকক্ষণ ধরেই কষতে হবে, তেল বেরোবে। আপনারা খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। আমরা এত তেল কম খাই, তবু আমাদের গ্যাস আনবে। হলুদটা দিয়ে দিলাম, মশলা ধোয়া জল দিয়ে দিলাম, ভালো করে কষেছি। বরবটিগুলো দিয়ে একটু কষবো। আলুগুলো দিয়ে দিই ভেজে রাখা, মশলাটা একটু জল দিলাম, জল দিয়ে দিলাম একটু। একটু কষবো। ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফুললে নামিয়ে দেবো, একটু ঢাকা দিই। আমার ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। বাটিতে ঢেলে নেবো, এবার এই গামলিটায় ঢালবো। আমার ঝোল হয়ে গেছে। আমার সকালে রান্না 6টার আগে রান্না করে নিই, আমার স্বামী নিয়ে যাবে, এই রান্না খাওয়া হবে সেই 1টার সময় খাবে। এই যে আজকে আর কিছু করিনি, কুমড়ো ভাতে মাছের ঝোল পাতলা করে, আর কিছু না।